অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা, তিনি কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার আগে তিনি একটা কথা বলছিলেন যে আগে মোদি, অমিত শাহ তারা যখন রাজ্যে আসতেন নির্বাচনের সময় প্রায় 40টির কাছাকাছি জনসভা করেছেন তারা। বারবার একটা কথা বলতেন, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তৃণমূলের যে সরকার রাজ্যে চলছে সেই সরকার অস্তিত্বহীনতায় পড়বে, সরকার ভেঙে যাবে বা সরকার পড়ে যেতে পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখন বিজেপি সরকার করতে চলেছে কিন্তু সরকারি নিজে অস্তিত্বহীনতায় ভুগছে, সরকার নিজের সংখ্যাগরিষ্ঠতায় নেই এবং যেখানে একেবারে দুজন পাল্টিবাজ নেতার, তার ভাষা একেবারে দুজন পাল্টিবাজ নেতার সমর্থন নিয়ে বিজেপি কি করে 5 বছর সংসদে সরকার চালায় সেটা নিয়েও কিন্তু তারা কিন্তু দেখতে চাইছে। তবে তারা একটা অবস্থান নিচ্ছে, যে অবস্থান তারা বলছে শেষ চেষ্টা, যে শেষ চেষ্টায় কোনোভাবে যদি সমর্থন জোগাড় করে বিজেপিকে একবার হলেও সরকারের কটার থেকে দূরে রাখার কোনো চেষ্টা সেটা তারা করতে চাইছে। তবে এটাও ঠিক যে জোটের আগে, জোটের বৈঠকের আগে তারা কোনো মুখ খুলতে চাইছে না, কেননা শুধু তৃণমূল কংগ্রেস বা ডিএমকে একা নয়, একাধিক পার্টির প্রায় 27টি রাজনৈতিক দলের 27 জন শীর্ষস্থানীয় নেতা আজকে দিল্লিতে মিট করবেন এবং তারপরেই ইন্ডিয়া শিবির তাদের মতামত সেটা সামনে আনবে। অন্যদিকে যদি আপনি দেখেন, আর চিরাগ পাসওয়ান নীতিশ কুমারের সাথে দেখা করেছেন, চিরাগ পাসওয়ানকে মূলত মোদির দূত করে কিন্তু নীতিশ কুমারের সাথে পাঠানো হয়েছিল, কারণ নীতিশ কুমার গতকাল থেকে কারোর ফোন ধরেননি। একদম সকালবেলা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়, অর্থাৎ অমিত শাহ যখন ফোন করেন তার কিছু পরেই কিন্তু চিরাগ পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে তিনি কিন্তু পাঠান এবং চিরাগ পাসওয়ান এই মুহূর্তে বিজেপির অন্যতম জোট সঙ্গী, তিনি কিন্তু নীতিশ কুমারের সাথে দেখা করেছেন। নীতিশ কুমার আবার তেজস্বী যাদবের সাথে একই বিমানে দিল্লি পৌঁছিয়েছে, যে ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে এই মুহূর্তে যেহেতু তেজস্বী যাদবের সাথে একই বিমানে তিনি দিল্লি যাচ্ছেন, তিনি রাহুলের শিবিরে যোগ দেবেন না তিনি মোদীর শিবিরে যোগ দেবেন। কিন্তু দিল্লি নামার পরে কিন্তু নীতিশ কুমার স্পষ্ট করেছে তিনি এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন এবং এনডিএ শিবিরেই থাকবেন এবং এই সমীকরণে কিন্তু কার্যত স্থির হয়ে গিয়েছে যে এনডিএ সরকার আবার তৈরি হচ্ছে। নিশ্চিত। শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুল্য।